চলো আজকে একটা তোমাদের বিশ্বাসের গল্প বলি। বিশ্বাস জিনিসটা শুনতে অনেকটাই ছোট মনে হবে, কিন্তু একটা মানুষের জীবনে বিশ্বাস ওয়ার্ডটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সবার পক্ষে বিশ্বাস রাখা বা বিশ্বাস করাটা সম্ভব হয়ে ওঠে না। আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা ইমোশন কাজ করে। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে ঠকে, কেউ বিশ্বাস করে অনেক দূর এগিয়ে গেছে। অতএব বিশ্বাস ওয়ার্ডটা প্রত্যেকটা মানুষের কাছে ইম্পর্টেন্ট। আগেও বললাম, তোমরা ছোটোবেলায় কখনো বন্ধুদের কাছ থেকে ঠকেছো? আমি ঠকেছি, অনেকবার ঠকেছি, কিন্তু তাই বলে আমি ঠকেছি বলে অন্যকে ঠকাবো সেটা কখনো করিনি। কারণ তুমি যাকে ঠকাচ্ছ সে কষ্ট পাচ্ছে, কিন্তু তুমি যে ঠকাচ্ছ তাকে সেই জিনিসটা কিন্তু একজন দেখছে। কে বলো তো? উপরওয়ালা। তার কাছে জবাবদিহি করতে হবে তো তোমাকে। অতএব তুমি তোমার কাছে সৎ থাকো, বাকি সব উপরওয়ালার হাতে। তুমি সৎভাবে চলো, তুমি ঠিক একদিন তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। অতএব কাউকে বিশ্বাস করাটা ভুল কিছু না। প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের কাছে বিশ্বাসের যোগ্য হয়ে ওঠে একটা সময় পর্যন্ত। তারপর তার সাথে আস্তে আস্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, ভালো সম্পর্ক হয়, ফ্যামিলি বন্ডিং হয়, আরও অনেক কিছু। কিন্তু সেই বিশ্বাসটা যদি কেউ তোমার রাখতে না পারে, তাতে তোমার কোনো দোষ নেই। দোষটা হলো তার, সে তোমার মতো মানুষের বিশ্বাসের যোগ্য নয়। তাই তো? চলো ছাড়ো, যাই হোক। সেরকমই বিশ্বাস করে আমরা কিন্তু বাজার বা দোকান থেকেও জিনিস নিয়ে আসি, শুধুমাত্র সেই মানুষটার কথায় যে নিয়ে যান, জিনিসটা ভালো হবে। কি জিনিসটা ভালো হবে বা মাছটা সবজিটা ভালো হবে, আমরা কিন্তু সেই মানুষটার কথাই সেই সবজি বা মাছটা বাড়িতে নিয়ে আসি। এসে যখন রান্না করার আগে যখন দেখি বেগুন বা মাছ বা ডিম পচা, তখন কিন্তু আমাদের সেই বিশ্বাসটা নাড়া দেয় যে ওনাকে আমরা বিশ্বাস করে নিলাম, উনি বললেন ভালো, তাও কেন এরকম হলো। আমরা কিন্তু সেই মানুষটাকে দ্বিতীয়বার আর বিশ্বাস করব না। কেউ কেউ আবার দ্বিতীয়বার বিশ্বাস করে, আবার দ্বিতীয়বারও ঠকে যায়। অর্থাৎ কথায় আছে না, ন্যাড়া বেলতলায় একবারই যায়। অতএব যে মানুষ বারংবার তোমার বিশ্বাস ভেঙেছে, তার কাছে আর এক্সপেক্ট করো না সেই মানুষ তোমার বিশ্বাস রাখবে। কিন্তু এই যে আমাকে বিশ্বাস করছো না, রান্নাটা করে দেখো, ভালো লাগবে সকলে। একবার বিশ্বাস করো, ঠকবে না তোমরা।